আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো পিস্টন কিভাবে অ্যাকুরেট করে সঠিক রিংগুলো বসাবেন এবং পিস্টন অ্যাকুরেট করে কিভাবে বাঁধবেন। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে পিস্টন সিলিন্ডারে আমার হাতে একটা পিস্টন আছে। তো আমি হচ্ছে রিংগুলো বসাবো আপনাদেরকে সঠিক নিয়ম। তো আমি হচ্ছে গিয়ে প্রথম নিবেন হচ্ছে গিয়া অনেকে মোবাইল রিং করে, অনেকে কাটা রিং করে। তো আমি হচ্ছে গিয়ে কাটা রিংটা কীভাবে আপনারা সঠিকভাবে বসাবেন সেটা নিয়মটা দেখাচ্ছি। এই যে দেখেন, কাটা রিংয়ের দুইটা পার্ট আছে। এদিকে দিয়ে ধরলে আপনার মনে হবে কি যে ডাব্লু, ঠিক আছে, আর এই দিক দিয়ে যদি ধরেন তাহলে মনে হবে কি এম। তো ডাব্লু বসবে না এম বসবে, দেখেন এম। তো ডাব্লু বসবে না এম বসবে, আসলে এটা অনেক কনফিউজ থাকে। তো এম বসবে, এটা হচ্ছে যখন এইভাবে এম বানাবে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে গিয়ে যে মোবাইল রিংয়ের যে মাঝখানে যে মিডিলে দাগটা আছে, এখানে হচ্ছে গিয়ে আমি মোবাইল রিংগুলো বসাই দেবো। ঠিক আছে, আর হচ্ছে এটাকে দুইটা মোবাইল রিংয়ের সাপোর্টিং রিং বলে, এক একদিন এক এক রিং বলে, সেটা আপনারা বলে দেবেন। তো হচ্ছে আমি এই দুইটা রিং দুই জায়গায় বসাই দেবো। শুধু এই রিংয়ের থেকে এই রিং একটু গ্যাপ রাখবেন, এটা যেখানে বসান চলবো, শুধু এইটুকু গ্যাপ রাখবেন। এই যে দেখেন, আমি এই যে এটা হচ্ছে মোবাইল রিংয়ের মাথা, এই রিংয়ের মাথা হচ্ছে আমি এইটুকুকে বসাই দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে এইটুকু আমি বসাই দিলাম। আর হচ্ছে এই রিংয়েতে এই রিং কতটুকু গ্যাপ রাখতে হবে, এই রিংয়ের টেনে জাস্ট এই রিংটা যাবো এখানে মাথা দিচ্ছি, আর পরের রিংটার মাথা আমি এই জায়গায় দিব। দেখেন আপনারা, এই যে দেখেন এই রিংটার মাথাটা আমি হচ্ছে গিয়া ঠিক এই জায়গায় দিয়ে দিতেছি। এই যে এই জায়গা দিয়ে দিতেছি। আপনারা ঠিক এই নিয়ম কারণ যদি পিস্টন বাঁধেন তাহলে পিস্টন তেল মাইলেজ সব কিছু অ্যাকুরেট চলবে, এই কথাটা মাথায় রাখবেন। এখন হচ্ছে আমাদের দুটা কম্প্রেসার রিং, যেটাকে কম্প্রেসার ধরে রাখে। এই দুইটা রিং যদি খারাপ হয় তাহলে আপনার কম্প্রেসার অবশ্যই গাড়ি করে যাবে। আর এই কম্প্রেসার রিং ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই কম্প্রেসার রিংগুলো সঠিকভাবে লাগাইতে হবে। তো এখানে হচ্ছে গিয়া দুইটা রিং থাকে, একটা হচ্ছে টপ 1 টপ 2। তো আপনারা কীভাবে বুঝবেন টপ 1 টপ 2? এই রিংয়ের মাথায় লেখা থাকবে। তো আমার এই রিংয়ের মাথাগুলো বোঝা যায় না, কারণ আমি দেখানোর জন্য এটা হচ্ছে পুরাতন রিং নিচ্ছি। আপনারা পুরাতন রিং নেবেন না, আপনারা হচ্ছে গিয়ে নতুন রিং যখন দেখবেন তখন হচ্ছে গিয়ে এখানে লেখা থাকবে। তো এই লেখা দেখে আপনি নেবেন। তাহলে আগে হচ্ছে গিয়া কতটুকু গ্যাপ রাখবেন। যেমন ধরেন এই যে আমি এখানে 3টা দাগ দিছি, আপনি এখানে দিতে পারেন হচ্ছে গিয়া টপ 2। এই যে টপ 2 নিচে বসবে, ঠিক আছে, এই টপ 2 মাথাটা নিচে দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে দিলেন। তো হচ্ছে গিয়ে আমি টপ 2 মাথাটা নিচে দিয়ে দিলাম এই জায়গায়। এই যে দেখেন টপ 2 মাথাটা এখানে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, এই দাগ বরাবর দিয়ে দিছি। এখন হচ্ছে গিয়া টপ 1, এই টপ 1 রিংয়ের মাথাটা হচ্ছে গিয়ে আপনারা এখানে দিয়ে দিবেন। এই যে টপ 1-এর মাথাটা আপনারা ঠিক এই বরাবর দিয়ে দিবেন। ঠিক আছে, এই বরাবর যদি দিয়ে দেন তাহলে হচ্ছে গিয়া আপনার এটা হচ্ছে রিং কোম্পানির যে মাপ, এই মাপের মেজারমেন্ট ঠিক থাকবে। আর এটা হচ্ছে গিয়ে সঠিক মাপ, এই মাপের নিয়মে আপনারা হচ্ছে গিয়ে রিংগুলো লাগাবেন, তাহলে আর কোনো সমস্যা না। পরে আমি আপনাদেরকে বই থেকে একটা কিছু দেখাইতেছি, এই জিনিসটা আপনারা ফলো করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন রিংয়ের যে মাপটা আছে, এই যে সঠিক মাপটা হচ্ছে গিয়া আপনারা রিং কীভাবে লাগাবেন। এই যে দেখেন এক এক রিংয়ের থেকে আরেক রিং কতটুকু ফাঁক থাকবে আর গ্যাপ থাকবে এটা দেওয়া আছে। আর এই জিনিসটা আপনারা সঠিকভাবে পড়বেন, শুধু এই জিনিসটা পড়লে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।